আসসালামু আলাইকুম। 2025 সালে নতুন নিয়মে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন, এটাই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন। আগে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা অনেকটাই সহজ ছিল, কিন্তু ফেসবুক আপডেট হওয়ার পরে এখন বর্তমানে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা অনেক কঠিন হয়ে গেছে। ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ অপশনটা খুঁজেই পাওয়া যায় না। অনেকেই কিন্তু পারে খুব সহজেই, আবার অনেকে কিন্তু অনেক চেষ্টা করার পরেও ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করা আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট ফেসবুক থেকে। তো এখন আমি ফেসবুকে চলে আসলাম, এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো কাজটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ফেসবুকে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের লোগো বা 3 লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। এই সেটিংস আইকনে ক্লিক করার পরে আগে কিন্তু এই যে এখানেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন ছিল, এখন কিন্তু এটা নেই। তো এখন এটা আপনারা পাবেন এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এই যে এই জায়গাতে আপনারা একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, সেভ লগ ইন, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ আপনারা কীভাবে করবেন এবং আপনাদের আইডি যদি অন্য কারো মোবাইলে লগ ইন করা থাকে সেটাও আপনারা আপনার ফোন থেকে তাদের মোবাইল থেকে লগ আউট করে দিতে পারবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো এই যে পাসওয়ার্ড চেঞ্জ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের এই ফেসবুকের আন্ডারে যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে সেটা আপনাদের এখানে শো করবে। তো আমার এখানে ইনস্টাগ্রাম আইডি আছে, আমি এটা চালাই না, ইউজ করি না, জাস্ট খুলে রাখছিলাম। তো এখানে আছে, তো আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। ফেসবুকটা সিলেক্ট করে দেওয়ার পরেই এই যে এখানে 3টা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, মানে বর্তমানে আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখবেন এবং এখানে মাঝখানে লিখবেন নিউ পাসওয়ার্ড, এবং এই মাঝখানে যে নিউ পাসওয়ার্ডটা দিবেন সেই সেম পাসওয়ার্ডটা আপনারা এই 3 নাম্বার ঘরেও দিয়ে দিবেন। তো এখানে আমি আমার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, মানে বর্তমান পাসওয়ার্ডটা। তো আমার বর্তমান পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দিব। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে যে পাসওয়ার্ড দিছি সেম পাসওয়ার্ড এখানেও দিছি, আপনারাও দিবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটা যদি আপনারা এখানে দিয়ে রাখেন তাহলে এখানে দেখুন কি লেখা আছে, লগ আউট অফ অল আদার ডিভাইস, মানে আপনাদের আইডি অন্য যে কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে সেটা থেকে লগ আউট হয়ে যাবে। আর যদি এই টিক মার্ক আপনারা তুলে দেন, এখানে ক্লিক করলে এটা উঠে যাবে। যদি এরকম ফাঁকা করে রাখেন তাহলে সেই ডিভাইসগুলো থেকে আপনাদের আইডিটা লগ আউট হবে না। তো অবশ্যই আপনারা এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। তারপরে আপনার আর একটা কথা হচ্ছে, আপনার এখানে সর্বনিম্ন 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে পারবেন। 6-এর নিচে আপনারা যদি পাসওয়ার্ডের একটা পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু এটা 5 অক্ষর বা 4 অক্ষরে যদি দেন তাহলে কিন্তু হবে না। সর্বনিম্ন হচ্ছে 6 এবং সর্বোচ্চ আপনি অনেকগুলো দিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের এই আইডিতে যদি আপনাদের ইমেইল সেট করা থাকে তাহলে আপনাদের ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে আপনাদের এখানে এই কোডের জায়গাতে দিতে হবে। তো আপনাদের ইমেইলটা শুরুর অক্ষর এবং এখানে শেষের অক্ষর এখানে থাকবে, আপনারা জাস্ট এখানে দেখে আপনারা সেই ইমেইলটা চেক করতে পারবেন। আর যদি আপনাদের ফোনে বা আপনাদের আইডিতে ইমেইল সেট করা না থাকে তাহলে এখানে আপনাদের নাম্বারে কোডটা যেতে পারে, সেই কোডটা নিয়ে এসে আপনারা এখানে বসায় দেবেন। এখানে বসায় দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনটা জ্বলে উঠবে, তো এখানে এই কন্টিনিউ ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রয়োজন নেই, যার কারণে আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা এইভাবে চেঞ্জ করলে আপনাদের আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও, আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম, তারপরেও কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। তো অবশ্যই আপনারা এইভাবে খুব সহজে ফেসবুকের পাসওয়ার্ড নতুন করে চেঞ্জ করতে পারবেন, মানে নতুন নিয়মে, 2025 সালের নিয়মে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।